আমার সাথে সবসময় এমনটাই ঘটে, সমস্ত কাজ কমপ্লিট করে সন্ধ্যের সময় একটু টিভি দেখতে বসেছিলাম নিশ্চিন্তে যে আমার সব কিছু হয়ে গেছে। হঠাৎ করে বর মশাই রাতের মাটন নিয়ে চলে আসলো, এসে বললো আমাকে মাটন রান্না করে দাও। আমাদের এদিকে কয়েকদিন বৃষ্টি পড়ার জন্য বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তার নাকি এখন ঠান্ডার মধ্যে মাটন খাওয়ার ইচ্ছে হয়েছে। আমি বলে আমাদের জন্য রাতের রান্না হয়ে গেছে, এনাফ রান্না, বাবা মা নেই। তো বললো না আমি আজকেই খাবো। আমি বললাম কাল করে দিই, বললো না। তো তাই জন্য আমি শর্টকাট বুদ্ধি লাগিয়ে দিলাম, সমস্ত কিছু মশলা মুসলি মেখে একবারে বসিয়ে দিলাম। আর জানো তো আমি যেইভাবে রান্না করি পুরো ভেজে টেজে, তার থেকে এইভাবে রান্না করাটা আমার বেশি স্বাদ লেগেছে। আসল কথা কি বলো তো, আমরা একঘেয়েমি খেতে খেতে একটু মুখের চেঞ্জ হলে আমাদের বেশ ভালো লাগে। একই রকম রান্না না কারোরই ভালো লাগে না। তো আমি এইভাবে করেছিলাম, আর সিরিয়াসলি বলছি এটা খেতে অনেক বেশি টেস্টি ছিল, এর স্বাস্থ্যের পক্ষেও এটা ভালো। আর জানো তো আমার কষা মাংস খেতে ভীষণ ভালো লাগে, বর বাড়িতে ছিল না তাই আমার জন্য এক পিস তুলে নিয়ে আমি খেলাম। খেয়ে টেস্ট করে দেখলাম বা ভালো হয়েছে, একটু ঝালটা কম আছে তাই আমি একটু দুটো তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। তারপরে আবার বাটিতে করে টেস্ট করলাম যে নুন ঝাল ঠিক আছে কিনা, পারফেক্ট আছে কিনা। বর যদিও এনেছে, তাকে যদি খারাপ রান্না করে দিই নিজেরই খারাপ লাগে, তাই না বলো? তোমাদের সাথে কি এরকমটা হয়? আর তোমরা কে কে এইভাবে সিম্পলভাবে মাটন রান্না করো কাজে ফাঁকি দিয়ে অবশ্যই জানিও। কিন্তু কাজে ফাঁকি বলবো না, দেখো সমস্ত কিছুই কাটতে হয়েছে, ভাজা টাজা করতে একটু টাইম বেশি লাগে। আর এটা কি বলো তো, শর্টকাট, মেখে বসিয়ে দাও। আর দেখো ফাইনাল কালারটা কি সুন্দর এসেছে, আর খেতে দুর্দান্ত হয়েছিল। আজকের মতো এখানেই শেষ।